হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে সরস্বতী পুজো, সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করি। করে আমরা রেডি হয়ে গেলাম, এবার চলে যাব একটু ঘুরতে। এখনও ঠিক হয়নি কোথায় যাব, যেখানেই যাই না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। না, এখনো ঘুম হয়নি? একটা ঘুমাবা? পার্কে যাবা না? কুটু পাখি খাইয়ে দিয়ে গা তোমাকে? দে মা। বাবা, পৌঁছে গেছি কলকাতাতে। এবার মাসিদেরকে তুলে নিয়ে যাব ইকো পার্ক। মাসিদেরকে তুলে নিয়ে আমরা এখন যাচ্ছি ইকো পার্কের 3 নম্বর গেটের দিকে, কারণ আমরা এইদিকে কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা পাইনি, আর সেই দিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এর জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে গাড়িটা রেখে দিয়ে তারপর ভিতরে প্রবেশ করব। আমরা টিকিট কেটে ইকো পার্কের ভিতরে প্রবেশ করে গেছি। আমাদের প্রত্যেকের মাথাপিছু টিকিটের প্রাইস পড়েছিল 30 টাকা করে। পিছনে এত লোক দেখে তোমরা বুঝতেই পারছো কত ভিড় ছিল সেই দিন। আর সকালে আমি তোমাদেরকে সরস্বতী পুজোর ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক সকালে আমাদের বাড়িতে পুজো হয়ে গেছিলো। এই ওরা দুজন মিলে বসলেও কিছু হবে না, রুদ্র আর আয়ুষ। রুদ্র উঠে যায় পিছনে। ইকো পার্কে আসা আমার এটা দিয়ে সেকেন্ড টাইম, কিন্তু আজকে সত্যি ভাবিনি আমরা ইকো পার্কে আসবো। হঠাৎ করে প্ল্যান হলো এবং আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। কারণটা তো আমি তোমাদেরকে বললাম, সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হয়ে গেছিলো। ওই 7:30টার মধ্যে আমাদের বাড়িতে পুজো হয়ে গেছিলো, তাই বাড়িতে বসে না থেকে ভাবলাম একটু ঘুরে তাই চলে এলাম মাসিদের বাড়িতে। এখানে এসে সত্যিই খুব মজা করেছি আমরা সবাই মিলে, মা, মাসি এবং মাসির মেয়ে। আমরা রিলসও বানিয়েছিলাম একসাথে সবাই মিলে, সেটা শেয়ার করে দিয়েছি। ব্লগটা অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করব কিন্তু করা হচ্ছিল না টাইমের জন্য। আজকে গলাটা খারাপ, তারপরেও ভয়েস দিলাম, জানি না কেমন শুনতে লাগবে। এই জায়গাটা সত্যি আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম অনেকগুলো রিলস বানিয়ে নেব, কিন্তু এত পরিমাণে মানুষের ভিড় ছিল যে রিলস বানাতে পারিনি। তাও 2-1টা বানিয়েছিলাম। আর ওই যে দূরে ছানাপোনাগুলো খেলা করছে, আর ওদের পিসু দাঁড়িয়ে আছে ওদের কাছে। ওরা দুজন তো খুব আনন্দ পেয়েছে সত্যি, আমাদের থেকেও বেশি মজা ওরা করেছে, আর একটু দুষ্টিমও করেছে বেশি। আর হ্যাঁ, ওদের দুজনের পাঞ্জাবিগুলো কিন্তু আমরা ম্যাচিং করে পরাইনি, ওটা অজান্তেই হয়ে গেছে, কিন্তু ওদের দুজনকেই খুব সুন্দর লাগছিল লাল পাঞ্জাবিতে। ইকো পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের। এর জন্য একটা চায়ের দোকান দেখে আমরা সবাই মিলে একটু চা এবং পাপড়ি চাট নিয়ে একটা জায়গাতে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। কি খাচ্ছ তোমরা? কি খাচ্ছ? বলো নামটা বলো দাদা। বলো বার্গার। বার্গার। আয়ু কি খাচ্ছ তুমি? হ্যাঁ বলো বার্গার। আয়ু বলো কি খাচ্ছ? বলো বার্গার। বলো নামটা বলো। বলে হেভি টেস্টি, এরকম দেখাতো। লাস্ট মোমেন্টে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে মানুষ একটু কম ছিল, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ লেট না করে আমরা কিছু ঝটপট করে রিলস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যত রিলস দেখবে ইকো পার্কের সেগুলো এখানেই করা হয়েছিল।
জায়গাটাও খুব সুন্দর ছিল আর মানুষের চাপও অনেকটাই কম ছিল এখানে। এরপর আমরা চলে গেছিলাম কলকাতার শ্রীরাম মন্দিরে। এই মন্দিরটা নতুন হয়েছে, আমি জানি না এই বিষয়ে কিছু, কিন্তু মন্দিরটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। বিশেষ করে ভালো লেগেছিল ঘাটু শ্যামজির যেই মন্দিরটা আছে সেই মন্দিরটা। সব মন্দিরই ভালো লেগেছে, কিন্তু ওটাই একটু বেশি ভালো লেগেছে। আর এখানে দেখো কত বড় বজরংবলীর একটা মূর্তি তৈরি করা হয়েছে। আর আরেকটু সামনে গেলে তোমরা দেখতে পারবে ভোলেনাথের একটা বড় মূর্তি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। না বসে ধান করতে আমরা ইকো পার্ক দেখে দেখে এখন শ্রীরাম মন্দিরে চলে এসেছি রাম মন্দির দর্শন করতে। হ্যাঁ, আমার তো খুব মজা লাগে ঠাকুরের হ্যাঁ, ওই দিকে দিচ্ছে বলে। এসেছিলাম, এখান থেকে প্রসাদ পেলাম। এই বাবাসা মন্দিরে আজকে জন্মদিন এই ঠাকুরমশাইয়ের। এই যে আমরা প্রসাদ নিলাম। দাদা খুঁজে পাচ্ছি না 10 টাকা দিয়া। মা 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 হ্যালো, বাবাসার মন্দিরে এসেছি, প্রসাদ নিয়েছি। আর আজকে প্রসাদ বাবাসার খাচ্ছি, খুব ভালো। মন্দিরে ঠাকুরের জন্মদিন, জন্মদিন। আমরা প্রসাদ পেয়ে গেলাম। এটা হচ্ছে সেই ঘাটু শ্যামজি মন্দির। এখানে গেলে তোমার 5-10 মিনিট থাকলে মন ভরবে না, এইটুকু আমি বলতে পারি। তারপর আমরা মন্দির দর্শন করে মাসির বাড়ির থেকে বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা ফেসে গেলাম জ্যামের মধ্যে। অন্তত 1 ঘন্টা জ্যাম কাটিয়ে বাড়ির দিকে আবার রওনা হচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।